নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব পুরাণ। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শিব পুরাণ যা মহাপুরাণ, যেখানে মহাদেবের লীলা তথা অলৌকিক লীলা সুন্দরভাবে বর্ণনা করা আছে। মহাদেবের পুজো করার বিধি বিধান যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে পাশে থাকবেন। আজকের আলোচ্য বিষয়বস্তু শিব পুরাণের চতুর্থ সংহিতা। আপনারা শুনবেন সনত কুমার সংহিতা। সনত কুমার সংহিতার 50তম অধ্যায়, যেখানে আপনারা শুনতে চলেছেন নন্দীর বিবাহ। তাহলে নন্দীর কিভাবে বিবাহ হয়েছিল সেই প্রসঙ্গে ভগবান কি বলছেন অবশ্যই তা শুনতে থাকুন। সনত কুমার বললেন, এরপর দেবাধিপতি হর সমস্ত দেবতাদের কাছে নন্দীর বিয়ের জন্য কন্যা দেখতে বললেন। দেবতারা বললেন যে, ঈশান, আপনি আমাদের প্রধান গতি, শ্রীমান কশ্যপ আমাদের পিতা, মরীচি হলেন পিতামহ, ব্রহ্মা হলেন আমাদের পিতা। আবার আপনি হলেন ব্রহ্মার পিতা। সুতরাং আপনি হলেন আমাদের বৃদ্ধ প্রপিতামহ। আপনি সেজন্য আমাদের কাছে প্রার্থনা করবেন না। মহাদেব বললেন যে, তোমরা যথার্থই বলেছ, আমি কন্যা প্রার্থনা করতে পারি না, কিন্তু মানুষের মঙ্গলের জন্য এই প্রার্থনা তো করি। আমি অদত্তা গ্রহণ করব না, কারণ এটি হলো ধর্ম। মহাদেবের এই কথা শুনে প্রধান দেবতাগণ মনে মনে ধ্যান করতে লাগলেন। তারপর তারা মহাদেবকে কন্যা অর্পণ করলেন। লোক পিতামহ ব্রহ্মা স্বয়ং সেই বিয়েতে হোতা ছিলেন। বিয়ের কাজ ঠিক মতন সম্পূর্ণ হলে চারণগণের সঙ্গে গান্ধর্বগণ, নারদ, পর্বত, সানুচর, চিত্রসেন, সর্বাস্ব, সুরুচি, হা হু হু এবং অন্যান্য গান্ধর্বগণ মধুর কণ্ঠে গান করতে লাগল। তারা গান করতে করতে সেখানে উপস্থিত হলো। তাহলে তারা গান করতে করতে সেখানে উপস্থিত হলো। উর্বশী রম্ভা, তিলোত্তমা ও অন্যান্য অপ্সরাগণ নৃত্য করতে লাগলো। তাহলে কারা কারা নৃত্য করতে লাগলো সেই বিবাহে? উর্বশী, রম্ভা, তিলোত্তমা ও অন্যান্য যে অপ্সরাগণ সকলেই নৃত্য করতে লাগলো। উর্বশী চৈব রম্ভাশ্চ ঘিতাশ্চ লোক বিশ্রুতা, তিলোত্তমা চ বিখ্যাত, অন্যাশ্চ অপ্সরা শুভা, অনুতৃন্ত মহাভাগ্য নৃত্যং দেব মনোহরম। এইভাবে এই গণ শ্রেষ্ঠ ধীমান নন্দী বিয়েতে মহোৎসব শেষ হলো। তারপর নন্দীশ্বর শিলাতকুলের পরম স্ত্রী সম্পূর্ণ হয়ে মহাদেবীর জগৎপ্রতি বিষ্ণুর
এবং ব্রহ্মার চরণে বন্দনা করতে লাগলেন। মহাদেব বললেন, হে পুত্র, আমার এই বধূ মাতা তোমার প্রিয়া। তাহলে মহাদেব কি বললেন? হে পুত্র, আমার এই যে বধূ মাতা তোমার প্রিয়া, এখন আমি সন্তুষ্ট হয়ে তোমাকে বর দিতে চাই। তাহলে এখন আমি কি করি? সন্তুষ্ট হয়ে বর দিতে চাই। তুমি বর প্রার্থনা করো। নন্দীশ্বর বললে, যদি আপনি আমার প্রতি প্রসন্ন হন, যদি আপনি আমার প্রতি প্রসন্ন হন, তাহলে এই বর দান করুন যেন আপনার প্রতি আমার সব সময় দৃঢ় ভক্তি থাকে। মহাদেব বললেন যে, হে গণেশ্বর, দেবী ও আমি সব সময় তোমার প্রতি পরম তুষ্ট থাকব। মহাদেব কি বললেন? হে গণেশ্বর, অর্থাৎ গণের অধীশ্বর দেবী আর আমি সব সময় তোমার প্রতি তুষ্ট থাকব। তুমি, তোমার পিতামহ, তোমরা সবাই পরম ঐশ্বর্যযুক্ত হয়ে আমার স্থানে গমন করবে। তোমরা অজেয় হবে। তোমরা সকলের পুণ্য ও মহাবলশালী হবে। অজয়শ্চ চেতাস পূর্যশ্চ মহাবল অহং যত্র ভবস্তত্র যত্র তং তত্র চাপ্যহম। যেখানে তুমি সেখানেই আমি, আবার যেখানে আমি সেখানেই তুমি থাকবে। তোমাকে বৈভার্য নামক পর্বত দান করতে চাই, কারণ ওই পর্বত সর্ব অভীষ্ট পূরক, ইচ্ছাগামী এবং দিব্য বন্য বৃক্ষে পরিপূর্ণ জলাশয়ের দ্বারা সুন্দর। এরপর দেবী পার্বতী নন্দীকে বর প্রদান করে অভিলাষিনী হয়ে পড়লেন। হে পুত্র, তুমি আমার কাছ থেকে তোমার ইচ্ছা অনুযায়ী বর প্রার্থনা করো। নন্দী বললেন যে, হে দেবী, আমাকে তাহলে এই বরই দিন, যাতে আপনার প্রতি আমার সব সময় ভক্তি থাকে। তারপর মরুদের কন্যা এবং নন্দীর স্ত্রী দেবীর কাছে এসে প্রণাম নিবেদন করলেন। দেবী তাকে তার পায়ের কাছে পড়ে থাকতে দেখে তার প্রতি তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎসে, তুমি জন্মবর্জিতা হয়ে আমার তুল্য হও। নিজের পুত্র, পৌত্র ও স্বামীর প্রতি ভক্তিমতী হও। সব সময় আমার চিন্তায় মগ্ন থেকো এবং আমার প্রতি তোমার মতি রেখো। ব্রহ্মা বিষ্ণু তোমায় বর প্রদান করুক। এরপর ব্রহ্মা ও নারায়ণ দেবীর কথা মতন বরদান করে বললেন। এরপর কে বরদান করল? ব্রহ্মা ও নারায়ণ দেবীর কথা মতন বরদান করে বললেন, তাই হোক। ব্রহ্মার সঙ্গে নারায়ণকে দেখে শিব খুশি হলেন। তিনি তাদের ললেন, আজ থেকে নন্দীপুত্র হিসাবে তোমাদের কাছ থেকে পুজো পাবে, সেই সঙ্গে আমার দ্বারপাল হবে এবং দেবতাদের ওপর
প্রভুত্ব করবে। অদ্য প্রভৃতি নন্দীশ পুত্রাভাং মনীন সারা প্রভুশ্চৈব হি দেবানাং প্রতিহারশ্চ মে সদা। এবং ভবতু ভবতু দেবতে সহিত ভাব ভাসতাম। দুই দেবতা ব্রহ্মা নারায়ণ বললেন, তাই হবে। এরপর মহাপরাক্রমশালী দেবতা রুদ্রগণ সর্বদেব প্রিয় নন্দীকে এটি হবে বলে সমানভাবে বর দিলে। অনন্তর নন্দী সকলকে বললেন যে, আপনাদের প্রতি আমার ভক্তি থাকুক। আপনাদের আশীর্বাদে আমার অক্ষয় ঐশ্বর্য হবে। আপনারা আমার প্রিয় হন এবং আমিও যেন আপনাদের প্রিয় হই। আপনাদের সঙ্গে কখনো যেন বিচ্ছেদ না হয়, এই কথা ভগবান বললেন। রুদ্রগণ বলতে লাগলেন যে, আপনি আমাদের সব দেবতাদের, ঋষিদের, মহাদেবের পার্শ্ববর্তী রুদ্রগণের এবং প্রমথগণের বিচারকর্তা, নিয়ন্তা, গতি অগতি অশেষ শক্তি সম্পন্ন। আপনি মহাযোগী হবেন, সন্দেহ নেই। আপনি আমাদের প্রভুর প্রভু, হে দেব। আপনি দেবতাদের সেনানায়ক, কার্তিক স্বরূপ অমর পূজিত নারায়ণ। ব্রহ্মা অনল ও দেবী শিবানীর সঙ্গে মিলিত হয়ে থাকুন। আপনি যজ্ঞেশ্বরের আশ্রিত, সম্মানিত ও সর্বদাতা। আপনি মহাদেবের দ্বারা দীক্ষিত হয়েছেন এবং এই নিখিল ভুবনের অধীশ্বর হয়েছে। সেই নন্দীশ্বর মনোরথ পূর্বক সকল দেবতার কাছে এই স্তব হয়ে সকলকেই বললেন, আপনাদের কি উপকার করতে হবে বলুন। গণপতি ও রুদ্ররা এইভাবে অভিহিত হয়ে মহাদেবের কাছে দিব্যজ্ঞানের অধিকারী নন্দীশ্বরকে ভক্তিপূর্ণভাবে বললেন, আপনাকে মহাদেব সম্মানিত ও অভিষিক্ত করেছেন। তিনি আপনাকে আমাদের গণাধ্যক্ষ করেছেন। আমরাও আপনাকে অভিষিক্ত করেছি। এখন আপনি আমাদের নায়ক, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি আমাদের মোক্ষকর্তা। বয়সে আপনি বালক, কিন্তু আপনি অত্যন্ত নম্র, গুণবান ও নির্গুণ। আপনি ক্ষমা, শৌচ, দম প্রভৃতি উৎকৃষ্ট গুণের অধিকারী। আপনি সর্বদা আমাদের মঙ্গলকারী। সতং শিশুশ্চ সৌমশ্চ গুণবান নির্গুণোপি চ। ক্ষমা চ শৌচ দমোপেত ভবান ন প্রিয় কত সদা। নন্দী
এইভাবে অভিনন্দিত হলেন। তিনি ২ হাত জোর করে সেই সব গণপতিদের প্রতি স্তব করতে লাগলেন। তিনি বললেন যে, হে ভূতগণ, তোমরা যোগী ও মহাযোগী, তোমাদের নমস্কার। তোমরা জটাধারী রুদ্রের মতন, তোমাদের নমস্কার। তোমরা বিশ্বরূপী বিশ্বরক্ষক, তোমাদের নমস্কার। তোমরা গাছের ছাল ও চামড়ার আবরণ করো, তোমাদের নমস্কার। তোমরা অনেক রূপ ধারণ করতে পারো, দেবতা ও ঈশ্বর তোমরাই, তোমাদের নমস্কার। তোমরা মুনি, মৌন ব্রাহ্মণ রূপী, তোমাদের নমস্কার। তোমরা শত সহস্র রূপ ধারণ করতে পারো, তোমাদের নমস্কার। নম সংযত রূপেভ্য বায়ু রূপেভ্য এব চ, নম মার্জার রূপেভ্য কাল রূপভ্য এব চ, দিবাসুর মনুষ্যা নাম অপ্পা এভ্য নমো নমো, নমো দৈত্যক দৈবত্য কায়েভ্য পবনেভ্য স্তবশ্চ। তোমরা বামন রূপধারী ও কাম রূপধারী, তোমাদের নমস্কার। তাহলে ভগবান কি বলছে? তোমরা বামন রূপধারী, কাম রূপধারী, তোমাদের নমস্কার। হে মঙ্গল বিধায়কগণ, তোমরা জলের মতন, সকল দেবতাদের মতন তোমরা সর্বত্র বিচরণশালী, তোমাদের নমস্কার। তোমরা সমান, কিন্তু তোমাদের সমান কেউ নেই। তোমরা মুক্ত, তোমাদের নমস্কার। হে গণনায়কগণ, তোমরা সুন্দর পর্বতের মতন, তোমাদের নমস্কার। হে দেবতা ও সিদ্ধ পুরুষদের দ্বারা পূজিত সকল গণপ্রতিগণ, আমার কথায় আপনারা স্তব হন। আপনারা আমার অতুল বল, বীর্য, সুখের স্থায়িত্ব বিধান করুন এবং যম, যক্ষ, পিশাচ, গুহ করুন। সেই রকম অক্ষয় জ্ঞান, অনুমত্ত গতি, ধর্মে দৃঢ়তা ও সকল রকম মনোবাসনা পূর্ণ করার ইচ্ছা প্রদান করুন। নন্দীর এই স্তব, যে প্রার্থনা যে ব্যক্তি প্রতিদিন পাঠ করে, সেই ব্যক্তি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। অর্থাৎ এই যে নন্দীর এই যে স্তব, যে ব্যক্তি পাঠ করে, সে অশ্বমেধ ফলের যজ্ঞের ফল লাভ করে। তার সকল পাপ নাশ হয়। মানুষ পূর্ব সন্ধ্যা, অপর সন্ধ্যা ও রাত্রি সন্ধ্যা যেসব পাপ কাজ করে, তা থেকে মুক্তি লাভ করে। এরপর সকল গণপতিগণ সেই ধীমানের সঙ্গে মিলিত হয়। একসঙ্গে তারা সবাই বৃষধ্বজ ভগবান শিবকে প্রণাম করেন। তারপর
তারপর যে যার জায়গায় প্রস্থান করলেন। দেবতাগণ, ঋষিগণ, মহাদেব ও দেবীর সঙ্গে আকাশ পথ দিয়ে নিজেদের জায়গায় চলেছে। যে ব্রাহ্মণ নদীর বা যে ব্রাহ্মণ এই যে নন্দীর জন্ম, বরদান, অভিষেক ও বিয়ের কথা পাঠ করে অথবা অন্য কোনো ব্যক্তিকে পাঠ করে শোনায়, সে ব্যক্তি নন্দেশ্বর লোকে গমন করে। যে ব্যক্তি সব সময় সংযত মনে মহাদেবের প্রতি ভক্তির সঙ্গে এই স্তব পাঠ করে বা কাউকে শোনায়, তবে সেই ব্যক্তি নন্দীশ্বর লোকে গমন করে। সেই ব্যক্তি নন্দেশ্বরের মতন ভগবান শিবের একজন অনুচর হিসাবে পরিগণিত হয়। তাহলে ভগবান কি বলছেন যে দেখুন, এই যে স্তব অর্থাৎ নন্দীর জন্ম, বরদান ও অভিষেকের কথা বা বিয়ের কথা যে পাঠ করে শোনায় অপর কোনো ব্যক্তিকে, সেই ব্যক্তি কিন্তু নন্দীশ্বর অর্থাৎ নন্দীশ্বর লোকে গমন করে এবং মহাদেবের কৃপা লাভ করে। নিয়স্তর্থ পঠেত প্রথতাত্ত্ব সর্বমিদং শৃণুত ভবভক্তা সোপি ভবেত পরলোক নিবাস। নন্দীশ মোহন অনুচর রোহসে ভবস্য। তাহলে নন্দীর যে স্তব, যে ব্যক্তি নৃত্য পাঠ করে তার কিন্তু মহাদেবের কৃপা লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো নন্দীর বিবাহ। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। 50তম অধ্যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনতে চলেছেন 51তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে নীলকণ্ঠ স্তব অর্থাৎ নীলকণ্ঠের স্তব। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনবেন শিবপুরাণ। শিবপুরাণের ৪র্থ সংহিতা আপনারা শুনছেন সনত কুমার সংহিতার 51তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে নীলকণ্ঠ স্তব অর্থাৎ নীলকণ্ঠের কিভাবে স্তব করা হচ্ছে। অবশ্যই তা শুনতে থাকুন। এরপর সনত কুমার ঋষিগণকে বললেন, দেবদেব শূলপাণি যেভাবে নীলকণ্ঠ হয়েছেন সে কথাই আমি বলছি, তা শোনো। কৈলাস পর্বতের উত্তর দিকে যে সরোবর, নদীতে পবিত্র বাগানে, তীর্থে, দেব মন্দিরে, গিরিশৃঙ্খে, শঙ্করের উপবনে ব্রত অনুষ্ঠান পরায়ণ মুনিগণ ভক্তি ভরে নিয়ম বিধি মেনে ঋক, সাম, যজু, অথর্ব বেদের কথার তারা মহাত্মা সদাশিবকে সব সময় স্তব করতে থাকে। তারা ওঙ্কার, হুঙ্কার ও নমস্কারের মাধ্যমে শিবকে পুজো করে। তাহলে তারা কিভাবে পুজো করে? ওঙ্কার, হুঙ্কার ও নমস্কারের মাধ্যমে মহাদেবকে পুজো করেন। এক সময় যখন জ্যোতিষ চক্রের মধ্যে সূর্যদেব মাঝখানে অবস্থান করলেন, তখন সমস্ত দেবতারা সংযত হয়ে আছে।
সকল নিত্য কানুনের অবসান হল। এমন সময় বাসুদেব, এমন সময় বায়ুদেব বলে উঠলেন যে নীলকণ্ঠায় নমঃ। তখন ৮০,০০০ মুনি ওই কথা শুনে চিন্তা করতে লাগলেন। তারা কিছুই যে বুঝতে পারলেন না। তারা বাতাসকে জিজ্ঞাসা করলেন, হে প্রভঞ্জন, হে প্রবণ শ্রেষ্ঠ, তুমি পবিত্র ও পুণ্যবানদের মধ্যে শ্রেষ্ঠ। তুমি যে নীলকণ্ঠ শব্দটি বললে, এটি তো অত্যন্ত গোপন ও অনেক পুণ্য জয় শব্দ। কিন্তু কিভাবে অম্বিকা প্রতি মহাদেব নীলকণ্ঠ হলেন, তা আমরা তোমার কাছে বিশেষভাবে শুনতে চাই। মানুষের মুখ থেকে যে কথা বের হয়, তার ধারক প্রেরক একমাত্র তুমি। তাহলে এই কথা তখন সকল যে হাজার হাজার মুনি ঋষিরা তখন জানতে চাইল সেই পবন দেবের কাছ থেকে, যে তুমি যে নীলকণ্ঠায় নম বললে, মহাদেবকে যে নীলকণ্ঠ বললে, কেন বললে? এর পেছনে থাকা রহস্য ও কারণ তুমি বিবরণে বলো। জীবের জ্ঞানের যে উদ্ভব, তা তোমার জন্য হয়। তোমার থেকে সকল বর্ণের উৎপত্তি হয়, যা কথার দ্বারা প্রকাশ করা যায় না। সেক্ষেত্রে তোমার ইচ্ছাই থাকে, তুমি সর্বত্র বিচরণ করতে পারো। তোমার মতন সর্বত্রগামী আর যে কেউ নেই। তখন বায়ু মুনিদের অত্যন্ত চিন্তান্বিত দেখে বললে, হে বিপ্র ও ঋষিগণ, আপনারা শুনুন। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ নামে এক ধর্মাত্ম কার্তিকেয়কে জিজ্ঞাসা করলেন, হে মহাসেন, শিবকে নীলকণ্ঠ বলা হয় কেন? আপনি বলুন। আপনি ছাড়া যে আর কেউ তা বলতে পারবে না। কার্তিকেয় তখন বললেন যে, আমি এক সময় অভিনব কৈলাস পর্বতের শিখরে উমাদেবীর কোলে বসে যা শুনেছিলাম তাই বলছি। অভিনব কৈলাসের ভূধরীর সৌন্দর্যের যে শেষ নেই, আগে সে কথা বলা দরকার। কৈলাস শিখরে রম্য নানা ধাতু বিচিত্রিতে তরুণাদিত্য শশাঙ্কে তপ্ত কাঞ্চন ভূষিতে বজ্রস্ফটিক সোপানে চিত্রপট্ট শৈলাতলে জাম্বন উদয়ন দিব্য নানাভূত বিভূষিতে। অভিনব কৈলাস নানা ধাতু দিয়ে তৈরি এবং উজ্জ্বল রঙের, সেজন্য দেখতে অতি সুন্দর। সকালে সূর্যের মতন দীপ্তিশালী। সেখানে সিঁড়িগুলো বজ্রের মতন শক্ত ও কঠিন এবং স্ফটিকের মতন সুন্দর। ফল ফুলে গাছগুলি পরিপূর্ণ। যক্ষ গান্ধর্ব কিন্নররা বাস করে সেখানে। পাখিদের করতালে মুখরিত সেই স্থান। কৈলাস ভূধর অতি মনোহর। কোটি শোষী পরকাশ
গন্ধর্ব কিন্নর যক্ষ বিদ্যাধর অপ্সরাদের বাস। মেঘের গর্জন সম বিষব বর্জন, কিবা সেই গম্ভীর সুর, বিশাল ঘণ্টার ধ্বনি উঠে সদা রণমণি। আহা সে কি সুমধুর! সেখানে করাল বদন গণেশ্বর গণ খেলা করে ও মুখে প্রচণ্ড শব্দ করেন। সেই সব গণেদের কারুর মুখ বাঘের মতন, কারুর মুখ হরিণের মতন, কারোর মেঘের মতন, কারো পা হাতির মতন, কারোর ঘোড়ার মতন, কারোর বিড়ালের মতন, আবার কারোর বা শিয়াল কিংবা বানরের মতন। আকৃতিতে কেউ বেটে, কেউ লম্বা, কেউ বা বিশাল, কেউ স্থূল, কেউ বা কৃশ, কেউ বা মহাসর্পের মতন ভীষণ ও ভয়ঙ্কর লম্বা। কারোর হাট পর্যন্ত বিস্তৃত হাত, কারোর দুই ওষ্ঠ অতি লম্বা, কারোর নিতম্ব অতি স্থূল, কারোর গান গরুর মতন, কেউ বা আবার এক কর্ণ, কারো কারো মহাকর্ণ, কারোর আবার কোনো কানও নেই, কারোর এক পা, কারোর অনেক পা, কারোর পাই নেই, কারোর পা খুবই লম্বা, কারোর একটি মাথা, কারোর চার মাথা, কারোর অনেকগুলি মাথা, কারোর বা কোনো মাথাই নেই, কারোর এক চোখ, কারোর বিশাল চোখ, কারোর চারটি চোখ, কারোর আবার চোখই নেই। সেই কৈলাস পর্বতের শিখর চূড়ায় বিভিন্ন রত্নে ভূষিত হয়ে সোনার মতন বিভিন্ন অলঙ্কারে শোভিত সুন্দর মনোহর শিলার উপর ভূতগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে আছে স্বয়ং মহাদেব। সেই মদন ভস্মকারী মহাদেবকে পার্বতী জিজ্ঞাসা করলেন, হে বৃষ বাহন ভগবান দেবেশ, আপনার গলায় নীল মেঘ খণ্ডের মতন কি দেখা যাচ্ছে? এর কারণে বা কি? আপনার কণ্ঠ কি করে অত নীল হলো? মহাদেব পার্বতীর কথা শুনলেন। তারপর তিনি পত্নীকে সেই মঙ্গলজনক কথা বলতে শুরু করলেন। তিনি বললেন যে, হে হে বরাননে, হে বরাননে, অনেক আগে দেবতা ও অসুররা মিলে ক্ষীরোদ সমুদ্র মন্থন করে। সেই মন্থনের সময় তা থেকে ভয়ঙ্কর বিষ উঠতে থাকে। সেই বিষ দেখে দেবতা অসুররা খুবই ভয় পেয়ে যায়। তখন তারা সবাই যান পিতামহ ব্রহ্মার কাছে। সেই বিষ দেখে দেবতা অসুররা যখন পিতামহ ব্রহ্মার কাছে যান, অশেষ দূর্তিমান ব্রহ্মা তাদের অত্যন্ত উদ্বিগ্ন ও ভীত দেখে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জন্য এত উদ্বিগ্ন হয়েছ? তোমরা সকলেই বিমানচারী ও স্পন্দনগ্রথী। তোমরা কর্মবিপাকে প্রজাদের আদি দৈবিক ও আধ্যাত্মিক আদি ভৌতিক কাজে নিযুক্ত করতে পারো। তোমাদের এত গুণ আছে, তবে কেন তোমরা
সিংহ পীড়িত ধাবমান মৃগের মতন উদ্বিগ্ন হয়েছ। এই কথা ব্রহ্মাদেব তখন জিজ্ঞাসা করলেন। যেন জুয়ং সমুদ উদ্বিগ্না মৃগা সিংহাত্মিতা এব এতং সর্বং যথান্নং শীঘ্রং মক্ষত্তু মহর্থং। পরমাত্মা ব্রহ্মার কথা শুনে ঋষিগণ, দেবতা ও অসুরদের একসঙ্গে বললেন, হে দেব সত্যম, দেবতা ও অসুরেরা মিলে ক্ষীরোদ সাগর মন্থন করেছে। সেখান থেকে কালো ঘোর মেঘের মতন বিষ উঠেছে। ওই প্রচণ্ড ভয়ঙ্কর বিষ কালকূট বিষ নামে খ্যাত। তা দেখে সবাই যে ভীত হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই বিষ যে আচ্ছন্ন হয়ে উঠবে, তাই সন্ত্রস্ত হয়ে আপনার শরণাপন্ন হয়েছি বলে ব্রহ্মা মহাদেব শিবের স্তব করতে শুরু করলেন। হে বিরূপাক্ষ, হে দিব্য চক্ষু, তুমি তোমার সুন্দর মনোহর হাত দিয়ে পিনাক ধারণ করে থাকো, তোমাকে চেয়ে নমস্কার। তুমি সাংখ্যযোগ এবং মহাভূত স্বরূপ, তোমাকে নমস্কার। হে ত্রৈলক্ষ্যনাথ, তুমি ভূতনাথ, তোমাকে নমস্কার। হে অসুর নিধনকারী চন্দ্র সূর্য, তোমার দুই চোখ, তোমাকে নমস্কার। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি রুদ্র, তুমি মদন হন্তা, তুমি কালের কাল স্বরূপ, তোমাকে নমস্কার। হে শঙ্কর, হে শঙ্কর, হে হর, তুমি রুদ্র স্বরূপ, তুমি বসুরেতা, তুমি দেব দেব, তুমি গর্বত নামক জটজট ধারো হয়ে থাকো, তোমাকে নমস্কার। হে কপালেন, হে শিব, তোমার রূপ নেই, তুমি মঙ্গলকারী, তোমাকে নমস্কার। তুমি চিন্তায়, তুমি চিন্তার বিষয় এবং চিন্তার অবিষয়। তুমি ভক্তের আর্তিনাশক নারায়ণ প্রিয়, তোমাকে নমস্কার। তোমার অনেক রূপ, তুমি দণ্ড ও বলকলধারী, তোমাকে নমস্কার। তুমি ঋক ও সাম যজু ও অথর্ব বেদ স্বরূপ, তুমি প্রধান পুরুষ ও ঈশ্বর, তোমাকে নমস্কার। তুমি জগতের ধ্বংসহীন, তুমি ইন্দ্র ও বরুণ, তোমাকে নমস্কার। তোমার চরিত্র অতি প্রধান, তোমাকে নমস্কার। তুমি মুখ্য স্তবের অধিকারী, তোমার ইচ্ছা ছাড়া তোমায় দেখতে পাওয়া যায় না, তুমি প্রসন্ন হও, তুমি আমার জ্ঞান ও ভক্তি প্রদান করো। তাহলে ব্রহ্মাদেব স্বয়ং এইভাবে মহাদেবের স্তব করতে লাগলেন। মহেশ্বর বললেন যে এইভাবে পিতামহ ব্রহ্মা আমাকে স্তব করলেন। আমি তুষ্ট হলাম। আমি তার সামনে গিয়ে বললাম, হে জীব মঙ্গল নিদানকারী ভূতাধীব, হে মহাতপ, হে ভগবান, আমায় কেন স্তব করেছে? আমার দ্বারা আপনার কি কাজ সম্পূর্ণ হবে? ব্রহ্মা এই কথা শুনে বললেন, হে ভূত ভবিষ্যৎ বর্তমান কাল ত্রয়াধিপতি, আমার কথা আপনি শুনুন।
দেবতা ও অসুরদের সমুদ্র মন্থন করেছে। সেখান থেকে মেঘের মতন, নীলাঞ্জন রাশির মতন, পর্বতের আগুনের মতন ভয়ঙ্কর বিষ উৎপন্ন হয়েছে। এই বিষ প্রচণ্ড তেজ সম্পন্ন। সেই বিষ 3 লোকে আছড়ে পড়ছে। সেই বিষ দেখে সবাই চিন্তিত ও আতঙ্কিত। আপনি জগৎ সংসারের মঙ্গলের জন্য সেই বিষ বিনাশ করুন, কারণ আপনি একমাত্র ভোক্তা, আপনি দেবতাদের বরদাতা। আপনি ছাড়া সেই বিষের মহাবেগ কারোর দ্বারা ধারণ করা সম্ভবই না। আপনি ছাড়া ইতি লোক এমন কেউ নেই যিনি এই বিষের হাত থেকে ত্রিলোককে, ত্রিজগৎকে উদ্ধার করতে পারে। ব্রহ্মা মহাদেবের এই কথা শুনে বললেন, মহাদেব তখন বললেন, ঠিকও আছে বলে তিনি সেই কালকূট বিষ পান করলেন। বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্বমুক্ত হবার সবাই নিশ্চিন্ত হলেন। পিতামহ ব্রহ্মা বললেন, হে মহাদেব, এই বিষ খাওয়ার ফলে আপনার গলাটি খুব সুন্দর দেখাচ্ছে। মহাদেব বললেন, পিতামহ ব্রহ্মার কথা শুনে সেখানে উপস্থিত দেবতা, অসুর, যক্ষ, ঋষি, নাগ, পিশাচ, গান্ধর্বগণ সামনে সেই কালকূট বিষ আমি কণ্ঠে ধারণ করি। এর ফলে আমার গলা দেখতে অত্যন্ত সুন্দর হলো। এরপর দেবতা, যক্ষ, উরুক, রাক্ষসগণ কৃতাঞ্জলি হয়ে বলতে লাগলো, হে গঙ্গা জল সিক্ত কেশ পাপ দেবদেব, আপনার কি বিস্ময়কর শক্তি, বীর্য ও পরাক্রম, কি আশ্চর্য বপু, কি আশ্চর্যই বা বিভূতি। আপনি ব্রহ্মা বিষ্ণু, আপনি কুবের, আপনি যম, আপনি ব্রহ্মী, আপনি পরম পুরুষ, আপনি যোগীর অভিগম্য, আপনি যোগের অধীশ্বর। এই চরাচরের আপনি যে ভোক্তা, আপনি একমাত্র নিত্য, আপনি রক্ষাকারী। দেবতাদের এইভাবে শিবকে স্তব করতে লাগলেন। তারা শিবকে প্রণাম করলেন। এরপর তারা তাদের বেগমান বাহন বিমানে চড়ে চারিদিকে প্রচণ্ড শব্দ তুলে স্বর্গে গিয়ে উপস্থিত হলেন। গদা বিমানৈব নীল গ্রহিচ্ছ নীলাদয়ন্ত বিদিশ দিগশ্চ অধ্যাবসন নাকমুপেত সর্পে মহেশ্বরশ্চ স্তবন প্রচুক্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 51তম অধ্যায়। আপনারা শুনলেন যে মহাদেবের নীলকণ্ঠ হওয়ার ঘটনা, অর্থাৎ নীলকণ্ঠ স্তব। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেন মহাদেব নীলকণ্ঠ হলো, কেন মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়, আশা করছি তা আপনাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুরু থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শিব পুরাণ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।